কি অবস্থা বাপু? দেশে কি ঠান্ডা শেষ হয়েছে নাকি এখনো আছে? হ্যাঁ, ঠান্ডার জ্বালায় তো জীবনে ঠান্ডা হয়ে গেল। যে পরিমাণ ঠান্ডা ঠান্ডা খেলাচ্ছে। একটা জিনিস দেখছেন যে ওই শাহবাগী আপু, অর্ধেক আপু আর অর্ধেক ভাইয়া, যে হ্যাঁ সুবরের গুটিয়ালা আপু, সে কি বলছে? সে বলছে কি যে আমার কি আপনারা কিন্তু নিরাপত্তা দিতে পারবেন? বুঝলাম না আপু, সে কি ধরনের নিরাপত্তা চায়? হ্যাঁ, তার কি সুবরি গুটি খুলে নিয়ে কেউ বেঁচে ফেলাই দেবে? হ্যাঁ, সে কেমনে নিরাপত্তা চাই আমি তো বুঝলাম না। যদি একজন সুস্থ সবল আপু নিরাপত্তা চাইতো, তাহলে নাই বুঝতাম যে না ঠিক আছে, জাতির কাছে যে প্রশ্ন করছে প্রশ্ন উত্তর দেওয়ার মানুষ নাই, কিন্তু যে তার যে দুটা সুবরি গুটা আছে এই দুটা কি খুলে নিয়ে মানুষ বেঁচে দেবে? হ্যাঁ, মানুষ কি এত নির্যাতন তো বাংলাদেশের মানুষ করে না যে তার পয়সে যাওয়া তার যে সুবরি গুটি এই দুটো বেছে নিয়ে মানুষ খাত্তা কিনে খাবে? এটা তো সম্ভব না। হ্যাঁ, সেই আপুও, সেই শাহবাগী আগে তো পোলা ছিল, এখন হয়েছে আপু। কপালে আবার টিপও নেই, চুলও রয়েছে, আর কথা থার্ড জেন্ডার, নিজেকে থার্ড জেন্ডার দাবি করে আপু। এই ধরনের সুবরি গুটিওয়ালা কিছু কিছু আপু আছে যারা নিজের হেফাজত চায়, নিজেকে সুরক্ষিত রাখতে চায়, নিজের জন্য আন্দোলন করে, আন্দোলন হুটায়। আবার কি আন্দোলন? মানে পুরুষ মহিলা সমান অধিকার। আমি বুঝলাম না আপুর যে দুইটা গুটি আছে, তারপরে আপু কেমনে সমান অধিকার যে চায়? আমি বিষয়টা খুবই চিন্তিত যে আপুরা আসলে কোন দিকে ফেলানো যায়, সুবরি গুটির দলে নাকি আপুদের দলে? হ্যাঁ, এই আপু আইছে শাহবাগীদের সাথে নিজে আন্দোলন করতে, যে তারে আমরা সেফটি দেব, তারে আমরা হেফাজত করব, তার নিরাপত্তা দিব, তা নাহলে তার গুটি খুলে মানুষ বেঁচে দেবে। আপু এখনো সময় আছে, এই ধরনের ভণ্ডামি ছেড়ে দেন, এ ধরনের ভণ্ডামি ছেড়ে দিয়ে ভালো হয়ে যান, তা নাহলে কিন্তু মানুষ সত্যি সত্যি গুটি খুলে নিয়ে বেঁচে দেবে।